রাতের বেলা আমি খেয়েছিলাম পালং শাক। হ্যাঁ, তো এই খেয়ে আমার তো কিছু হয়নি, বরের একটু গ্যাস গ্যাস মতন হয়ে গেছিলো। তো সকালে ভাবলাম কী রান্না করবো, আবার যাওয়ার সময় একটু ছাতু খেয়ে যেতে ভালোবাসে। তাহলাম যে পনির রয়েছে, ভাবছিলাম পালক পনির করবো। তাহলাম পালকটা রাতে খেয়েছে, একটু গ্যাস মতন হয়ে গেছে, আজকে আর ওতে দেবো না। তো আমার ঘরের সামনে এই অবস্থা হয় শীতকালে। তো ভাবলাম যে চিলি পনির করে দিই। ভাবলাম বাঁধাকপিও ছিল, ওইগুলো করবো বলে থাকা, তো ওই দেবো না, পনির করে দিই, পনির চিলি করে দিই। তা সেই জন্যেই তাড়াতাড়ি করে উঠে নিয়ে পনিরটাকে নুন তারপরে মিঠে দিয়ে ভেজে নিয়ে রেখে দিয়েছি। ভেজে তারপরে এটা করলাম, ভাজার পর এরকম করে তোমরা লঙ্কা টঙ্কা দিয়ে ভেজে রেখে দেবে, তারপরে দেখবি এরকম কালারটা আসবে, খুবই সুন্দর লাগছে। আমি কিন্তু খেয়ে টেস্টও করিনি কেমন লাগছে। তারপরে ও চলে মানে অফিসে যাচ্ছে না, ভাবলাম একটু দিয়ে আসি। এখানে না কেমন যেন ক্যামেরাটা হয়ে গেছে, বুঝতে পারলাম না, ভালো করে জুম হয়নি মনে, ওই জন্য হয়ে গেছে। চলো আবার নতুন দিনের অপেক্ষা। সবাই ভালো থেকো। ঠান্ডা কে কেমন আছো, তোমাদের ওখানে কিরম ঠান্ডা পড়েছে? আমাদের এখানে তো মানে সকালবেলা আমাদের ঘরে ভীষণই ঠান্ডা লাগে। সারাদিন রোদ তো থাকে, আর বিকেলবেলার দিকে ঘরটা একটু গরম থাকে। সারাদিন রোদ তো থাকে, আর সকালবেলার দিকে এই টাইমটা ভীষণ গরম। শ্যাম্পু করে ভাবছি জামা কাপড় কাচার আছে, কী করবো কিছু বুঝতে পারছি না। চলো সবাই ভালো থেকো। তো অফিসে চলে গেলো, অফিসে বেরিয়ে গিয়ে আমি ভাবলাম না একটু ছাদের রোদ খেয়ে আসি। ওমা ছাদে এসে দেখি সেই রকম হাওয়া, বাপরে বাপ, বিশাল হাওয়া দিচ্ছে। তোমরা দেখো বুঝতেই পারবে সব কিছু কেমন উঠছে। উরি বাবা, রোদ তো আছে কিন্তু রোদ তো গায়ে লাগে না, খালি হাওয়াই গায়ে লাগে। তাও একটু বসে রয়েছি, কী করে ব্রাশটা নিয়ে ব্রাশ করতে করতে ওয়েদারটা যেন কীরকম মেরে, মানে রোদ তো আছে, তাহলে ব্রাশটা নিয়ে ব্রাশ করতে করতে ছাদে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। চলো সবাই ভালো থেকো, টাটা, ঠান্ডায় সাবধানে থেকো।